আরহাম লাগাতার আলিশাকে কল করে যাচ্ছে, কিন্তু এই ধানি লঙ্কা তো ব্লক করে রেখেছে। আরহামের রাগে শরীর জ্বলছে। একবার খালি বাড়ি ফেরুক, তারপর সাপকে সোজা করবে এই বেয়াদব মেয়েকে। আরহাম, হয়েছে তোর? কেন? কেন আবার কি? তোর ধ্যান কোথায়? সময় দেখ, তোর মেন পারফরমেন্সের সময় চলে আসছে, স্টেজে চল। আরহামের হুঁশ ফিরল যেন। আলিশার টেনশনে এই খেয়াল ছিলই না সময় কোন দিক দিয়ে যে চলে গেছে। আসছি, যা তুই, জলদি এই বলেই আদি বেরিয়ে গেল। এদিকে আরাফের গান মাত্র শেষ হয়েছে। সবার অপেক্ষা এখন তাদের ড্রিম বয় আরহামের জন্য স্টেজ আবার রেডি করা হচ্ছে, কারণ এখন মেন পারফরমেন্স হবে। ইভেন্ট অর্গানাইজার এসে মাইক হাতে নিল। হ্যালো এভরিওয়ান, আশা করি আমাদের আজকের শো আপনাদের ভালো লেগেছে। দর্শক সবাই যেন হাঁ দুনিতে সায় দিল। একটু পরে স্টেজে আসছেন স্টার ওর টুইট সুপারস্টার আরহাম মেহতাব খান। সবাই যেন একসাথে হই হুল্লোড় করে উঠল। চারিপাশ মুখরিত হলো আরহাম ধ্বনিতে। একটু পরে স্টেজে উঠল আরহাম। এবার তার পরনের কাপড় আগের থেকে ভিন্ন। হ্যালো রাজশাহী, ওয়ান্স এগেন, মাইক হাতে নিয়ে চিল্লিয়ে বলল আরহাম। আরহামের এন্ট্রিতে পরিবেশ যেন ভিন্ন রূপ নিল। আপনারা সবাই রেডি তো আজ রাতের জন্য? আরহাম আবারও বলে উঠল। ইয়েস, সবাই চিল্লিয়ে বলল। আমি শুরু করছি, তবে আপনারাও আমার সাথে সুর মেলাবেন। অন্ধকার হয়ে গেল। স্টেজ মেন ফোকাস লাইট এসে পড়লো আরহামের ওপর। গানের টিউন শুরু হলো আস্তে আস্তে। আরহাম শুরু করলো তার গান। রাত 10টা বাজে। এখন আলিশা এক দৃষ্টিতে টিভির দিকে চেয়ে আছে, যেখানে এখন আরহামের কনসার্টের লাইভে টেলিকাস্ট হচ্ছে। আরহামের জনপ্রিয়তা দেখে আলিশা অনেক খুশি। এই দিনের জন্য কত পরিশ্রম করেছে আরহাম, তার প্রতি মুহূর্তে সাক্ষী আলিশা। তবে না, সে আরহামকে ফোন দেবে না, আর না তাকে কোনো শুভেচ্ছা জানাবে। এত সময় পরও আলিশার রাগ একটুও কমে না, কারণ এই গন্ডা তার বাবুকে আনওয়ান্টেড বলেছে। মনে পড়তে রাগে টিভি বন্ধ করে দিল সে। আধা ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আলিশা এখনও সে একইভাবে বেডে বসে আছে, আর একটু পর পর খালি ঘড়ির দিকে তাকাচ্ছে। আলিশা এখন বেজায় কনফিউজড, আরহামকে মাফ করবে কি করবে না। কাল যেও আলিশার জন্য অনেক স্পেশাল দিন, কারণ কাল আরহামের 21তম জন্মদিন। এই জন্য আলিশা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। শেষমেশ সিদ্ধান্ত নিল যে কেবল কালকের জন্য মাফ করবে, তারপর কালকের দিন শেষ হতেই আবার রাগ করবে। সব ভেবে আলিশা আরহামকে সকল জায়গা থেকে আনব্লক করলো। আয়েশা একটু আগে আলিশার জন্য খাবার নিয়ে এসেছিলেন, কিন্তু আলিশা তেমন কিছুই খায়নি। আয়েশা অনেক বকেছে আলিশাকে। সন্ধ্যায় এতবার বলেছে হসপিটাল যেতে, কিন্তু এই মেয়ে কথা শুনলে তো। খাবার হাতেই ফিরে গেল আয়েশা। এদিকে আয়েশার সামনে নিজেকে শক্ত দেখালেই আলিশার ফিন যেন বাড়তেই আছে। এটা সে আয়েশাকে বলেনি, না হলে আম্মা আরও বকা দিত। আয়েশা গিয়ে শাইনার কাছে আলিশার অভিযোগ করছে, আর শাইনা হাসছে। আপা তুমি হাসছ? আয়েশা, প্রেগনেন্সিতে এসব হবে। আরশাদের সময় তুইও এমন করতে। আপা তুমিও সেই আগের কথা নিয়ে পড়ে আছো। দুজন নিজেদের গল্পে মগ্ন হলো। এদিকে আলিশার সূর্যের সীমা যেন ফিরিয়ে যাচ্ছে। রাত প্রায় 11:30 বাজে। আরহামের কনসার্ট মাত্রই শেষ হয়েছে। সুপারভাইজার আরহামের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তারা যতটুকু আশা করেছিল তার চেয়ে দ্বিগুণ সাকসেসফুল হয়েছে প্রোগ্রামটা। আরহামের টিম এখন সব ফ্যাক্ট করছে। ইট ওয়াজ এ ফ্যান্টাসি শো। জানতাম বীর দেখেছিস, এমন বীর আর কারো শোতে হয়নি। আমাদের সুপারস্টার আরহাম বলে কথা। সব কথার মাঝে আরহামের মন যেন অন্য কোথাও। তার লিসার সাথে পুরো একদিন কথা হয়নি। কিরে, কোন দুনিয়ায় তুই? কিছু না, 12টা বাজতে আর বেশি সময় নেই। আরহাম ভাবলো যতই রাগ করুক, কিন্তু তার জন্মদিনে তো তার লিসা আর রেগে থাকবে না। ভাবতে ভাবতে ফোন হাতে নিল আরহাম, কিন্তু আলিশাকে কল করার আগে নেহা তার হাত ধরে টেনে নিয়ে গেল রেস্ট রুমের দিকে। উফ, কী করছিস নেহা? হাত ছাড় আমার, চুপচাপ চল। বাকি সবাই তাদের পিছনে এলো। রেস্টরুমে ঢুকতে আরহাম অবাক হয়ে গেল। পুরো রুম ডেকোরেশন করা, আর সামনের টেবিলে একটা বড় কেক রাখা। হ্যাপি বার্থডে আওয়ার চকলেট বয়, সবাই একসাথে বলে উঠল। এসব কবে করলি তোরা? তুই যখন গানে ব্যস্ত ছিলে তখনই। তোরা তো আমার সাথেই ছিলে। হ্যাঁ, তবে এসব ডেকোরেশনের দায়িত্ব নেহা নিয়েছিল, আর কেকের দায়িত্ব নিধি। সবাই এদিকে আয়, সবাই আসে। কাছে আসতে আরহাম আর সবাই গ্রুপ হাঁক দিল। চল কেক কেটে নেই। আরহাম সবার সাথে কেক কাটলো। এসব করতে করতে অনেক দেরি হয়ে গেল। আলিশা এবার আর সহ্য করতে পারলো না। ব্যথা তার বেড়েই চলেছে। কাউকে এসে ডাকবে সে শক্তিও তার মধ্যে কাজ করছে না।
আওয়াজ করতে না পেরে পাশে সাইড টেবিল থেকে ল্যাম্প ধাক্কা দিয়ে ফেলে দিল আলিশা। আয়েশার সাইনা লিভিং রুমে বসে গল্প করছিল। আলিশার রুম থেকে হঠাৎ এমন আওয়াজ আসাতেই দুজনেই থমকে গেল। তাড়াহুড়ো করে সেদিকে গেল। রুমে যেতেই দেখলো আলিশা ব্যথায় কাতরাচ্ছে। আয়েশা মেয়ের এমন অবস্থা দেখে যেন নড়তেও ভুলে গেল। সাইনা দৌড়ে আলিশার কাছে গেল। পুতুল, কি হয়েছে তোর? অনেক ব্যথা করছে। সাইনা খেয়াল করতেই দেখলো যে আলিশার ওয়াটার ব্রেক হয়েছে। আয়েশা, জলদি এদিকে আয়, পুতুলের ওয়াটার ব্রেক হয়েছে। আয়েশার যেন হুঁশ ফিরল। সে জলদি আলিশার কাছে গিয়ে কান্না করে দিল। আপা, এমন কেন হচ্ছে? এখনও তো সময় হয়নি। এসব বাবার সময় নেই আয়েশা, ওকে জলদি হসপিটালে নিতে হবে। আয়েশা যেন নিজের মধ্যে নেই এটা বুঝতে পেরে সাইনা বলল, তুই ওকে সামলা, আমি গাড়ি বের করতে বলছি। সাইনা দৌড়ে গিয়ে নিচে গিয়ে গার্ডকে বলল গাড়ি বের করতে। এমন পরিস্থিতিতে কেউ ভাবতে পারেনি এর মধ্যে বাসায় কোনো পুরুষ মানুষ নেই। নিচ থেকে এসে সাইনা বেগম আগে গেলেন মেহরোজা আক্তারের রুমে। কি হলো বড় বউ, এমন দৌড়াচ্ছ কেন? আম্মা, পুতুলের সময় এসে গেছে, আমরা ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি। কি হয়ে গেল আমার পুরীর? আমিও যাব। আমার পাগলামি করবেন না, সময় নেই এখন, আর আপনার শরীরেও ভালো নেই। আমি যাব কইছি মানে যাব, তুমি আমাকে আটকাবে না কইয়ে দিলাম। আমার বোঝার চেষ্টা করুন, এখন সঠিক সময় নেই। আপনি সুমার সাথে থাকেন, আমি ওকে বলে যাচ্ছি। বলে বেরিয়ে গেলেন সায়না বেগম। পরিস্থিতি লাগাতে নেই বুঝতে পেরে বেরোজা আক্তারও আর কিছু বললেন না। সুমা সার্ভেন্ট সাহায্য উজু করে নামাজে বসে গেলেন। সাইনার সাথে করে মেড নিয়ে এসেছে আলিশার রুমে। মিনু, তুই বাবুর জন্য যা যা লাগে সব একটা ব্যাগে নিয়ে ফেল, আর কায়সার গাড়ি বের করেছে কিনা দেখ। আপা, আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, কান্না করতে করতে বলছে আয়েশা। আয়েশা, নিজেকে শক্ত কর আর আলিশাকে ধর, ওকে গাড়ি নিয়ে যেতে হবে। পুতুল, আমার একটু কষ্ট কর, উঠতে হবে মা। আমি পারছি না। আয়েশা, ওকে ধর, যা করার আমাদেরই করতে হবে। আয়েশার সাইনা অনেক কষ্টে আলিশাকে তুলতে সক্ষম হলো। বড় ম্যাডাম গাড়ি আইছে। মিনু এসে বলল, ব্যাগ নিয়েছিস? জি। সুমাকে বলে আয় আমার খেয়াল রাখতে। আমি কইয়া আইছি বড় ম্যাডাম, আমি লগে যাবো। চল, আমরা একা সব পারবো না। আয়েশা আর সাইনা মিলে আলিশাকে গাড়িতে উঠালো। আলিশার এখনও পুরোপুরি লেবার ফেন উঠেনি, তবে ওয়াটার ব্রেক হওয়া শুরু হয়েছে আর ব্যথা বাড়তেই আছে। মা, আমি মরে যাচ্ছি। আলিশা, এসব বলে না মা, আর একটু অপেক্ষা করো মা, আমরা এখনই পৌঁছে যাব। সায়না ডাক্তার নীলুফাকে কল দিয়ে সব জানালেন। তিনি বললেন তিনি হসপিটালে আসছেন। আরহাম বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। 12টা পেরিয়ে গেলেও আলিশা একবারও তাকে কল করে উইশ করেনি, এমনকি বাড়ির কেউই করেনি। কেবল নীলিমা আর আশাদ করেছে ভিডিও কল দিয়ে, আর তাদের পাশে তখন বাবা আর ছোট বাবাও ছিল বলে তারাও করেছে, না হলে বোধহয় তারাও করতো না। সবাইকে তবে তার বাড়িতে ভুলে গেল? এসবই ভাবতে ভাবতে তার ফোনে কল আসলো দাদির। আরহাম এবার মুচকে আসলো। সবাই ভুলে গেল, তার বুড়ি ভুলেনি। কিন্তু কল রিসিভ করতে থমকে গেল সে। এই কি শুনলো সে? সবার মাঝ থেকে উঠে দৌড়ে বেরিয়ে গেল। আসমকে এমন করাতে বাকি সবাই যেন বোকা বেন গেল। এই হারাম, কি হয়েছে? তোরা থাক, আমি আমি দেখছি। কথাটি বলে আরহামের পিছু ছুটল। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার নীলুফার আলিশার কন্ডিশন দেখেই বলে দিলেন যে নর্মাল ডেলিভারি হবে। নার্সদের দ্রুত ওটি রেডি করতে বললেন। কিছুক্ষণ পর আলিশাকেও ওটিতে নেওয়া হবে। তার কান্না যেন থামছে না। আয়েশাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার মা, একটু শান্ত হও, একটু পর দেখবি দুনিয়ার সবচেয়ে বড় সুখ তোর কোলে তোর সন্তান। তখন তোর সব ব্যথা নাই হয়ে যাবে। অনেক ভয় করছে আমার। কিচ্ছু হবে না। আরহাম কোথায়? আমার ওকে লাগবে। আরহামের কথা শুনতে সায়নার খেয়াল হলে এত কিছুর মাঝে আরহামকেই জানানো হয়নি। তাও আলিশার ভয় কমাতে বলল, আরহাম আসছে। কখন আসবে? এখনই চলে আসবে, তুই নির্ভয়ে ভেতরে যা। আলিশা কান্না করতেই আছে। তার এই মুহূর্তে আরহামকে অনেক বেশি দরকার। আলিশা এমনিতেই দেরি হয়ে গেছে, এখন আর দেরি করলে বাবুর ক্ষতি হবে। বাবুর কথা শুনে আলিশা যেতে রাজি হলো। আলিশা যেতে সায়না বেগম আরহামকে কল দিলেন, কিন্তু তার ফোন নট রিচেবল আসছে। 1 ঘন্টা পর আলিশা জোরে ফুস করা, আলিশা প্লিজ ট্রাই, আর একটু আলিশা। গগন বিদারী চিৎকার করছে আলিশা, আমি মরে যাব। বি ব্রেভ গার্ল, দেখো আর একটু প্লিজ আলিশা, পুশ করো। এদিকে ওটিতে এর বাইরে আয়েশা আর সায়নার অবস্থা খারাপ। কোনো পরিকল্পনা ছাড়া এরা এভাবে হয়ে যাবে
সব ভাবতেও পারেনি। সবচেয়ে বড় ব্যাপার আরহাম নেই এখানে। আয়শা, শান্ত হও, পুতুলের কিচ্ছু হবে না। আমার মেয়েটা এখনো অনেক ছোট আপা, নিজেকে সামলাও। শাইনার ফোনে বারবার কল আসছে। মেহেরুজা আক্তার আর ইতালি থেকে সবাই বারবার খোঁজ নেওয়ার জন্য কল দিচ্ছে। আলিশা, দিস ইজ দ্য লাস্ট টাইম। এবার জোরে ফুস করবে পারবো না। আলিশার যত দেরি হবে বাবুর লাইফ রিস্ক তত বাড়বে। প্লিজ ট্রাই আলিশা, প্লিজ ডু ইট। বেবির হার্টবিট কমে আসছে। আলিশা, প্লিজ সেভ মাই বেবি, ট্রাই ইউর বেস্ট প্লিজ। আলিশা এবার নিজের সর্বশক্তি দিয়ে ফুস করলো। এবার যেন কাজে দিল। দুনিয়ায় আলোকিত করে আগমন ঘটল একটি ছোট্ট প্রাণের। নিজের অংশের মিহিক কান্নার আওয়াজ ধীরে ধীরে কানে এসে ঠেকল আলিশার। এত কষ্টের মাঝেও যেন এক সিলতে সুখ অনুভব করলো আলিশা। একেই বলে হয়তো মাতৃত্বের সুখ। কনগ্রাচুলেশন আলিশা, তুমি পেরেছ। আলিশা চোখের সামনে বাবুকে এক ঝলক দেখাতে সে বিড়বিড় করে বলল, মিনি গন্ডার, বলে সেন্স হারালো। বাবুকে ক্লিন করে তোয়ালে ফেঁসিয়ে বাহিরে আনতেই শায়না আর আয়শা কাছে এলো। দূর থেকে নার্সের কোলে ছোট প্রাণটিকে দেখে হু হু করে কেঁদে উঠলেন দুজনে। কাছে এসে যেই না শায়না বাবুকে কোলে নিতে যাবে, তখনই কেউ একজন পিছন দিয়ে চিৎকার করে বলল, আগে আমি নিব। আবার শুনে পিছনে তাকাতেই দেখতে পেল আরহামকে, যে এখনই হাঁটুতে হাত রেখে হাঁপাচ্ছে। শায়না আর আয়শা অবাক হয়ে গেল আরহামকে দেখতে পেয়ে। আরহাম এখানে কেমনে? তাদের ভাবনার মাঝে আরহাম এগিয়ে এলো। তার পিছনে আরাফও আছে। আরহাম কাছে এসে নার্সকে বলল, আমাকে দিন। নার্স ভ্রু কুঁচকে বলল, আপনি কে? যে বাচ্চাটি কোলে নিয়ে আছেন তার বাপ। আরহামের জবাব দিল পিছন থেকে। নার্স অবাক হয়ে তাকালো আরহামের দিকে। এই পুচকে ছেলেটা কিনা বাচ্চার বাপ? এদিকে তার এখনো বিয়েই হয়নি। কি হলো দিন? নার্স এগিয়ে দিতেই আরহাম কোলে বেশ সাবধানে কোলে তুলে নিল। নিজের ছোট্ট অস্তিত্বকে হাতে নিতেই যেন কারেন্টের শক লাগলো তার। আরহাম বুকটা দরপড় করছে। লাগছে এখানেই সেন্স হারাবে। এমন লাগছে কেন? ছোট্ট শরীরটা নিজের বুকের সাথে লাগাতেই যেন দুনিয়ার সুখ সব আরহামের কাছে এসে ঠেকলো। সে এক দৃষ্টিতে চেয়ে আছে নিজের ছোট্ট অংশের দিকে। হঠাৎ চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কিরে, পানি পড়লো কেন? আরহাম নিজেই অবাক হলো। সে কি কান্না করছে? না তো। আরহাম তো শত ব্যথা পেলেও কাঁদে না। আজ কি পানি কিসের? নিজের উত্তর করল আরহাম, সুখের কান্না। বাচ্চাকে কোলে নিয়ে এবার নার্সের উদ্দেশ্যে বলল, আমার লিসা। নার্স বুঝলো বাচ্চার মার কথা জিজ্ঞেস করে। সেন্স হারিয়েছেন উনি, একটু পরেই কেবিনে শিফট করবেন। সেন্স হারিয়েছে কেন? নর্মাল ডেলিভারিতে তীব্র ব্যথার কারণে এটা হয়ে থাকে, তবে সিরিয়াস কিছু নেই, একটু পরেই জ্ঞান ফিরবে। আরহামের জানে যেন পানি আসলো। এদিকে দেখো, বাবু হয়েছে। আরাফের কথায় যেন সবার ধ্যান ভাঙল। এতক্ষণে কেউ জানে না কি বাবু হয়েছে। আরহাম নিজেও আবার তাকালো বাবুর দিকে। আমার নাতিন এসেছে নাকি নাতিন? নার্সকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন আয়শা। আপনাদের ঘরের রাজপুত্র এসেছে। আরহাম আবার তাকালো বাবুর দিকে। তার মানে আলিশার মিনিগন্ডার এসেছে। এটা ভাবতেই হেসে দিল সে। এদিকে খালি নিজে নিয়ে রাখলেই হবে? আরহাম এগিয়ে দিতে বাবুকে কোলে নিলেন শায়না বেগম। এটা তো পুরাই আরহামের চেহারা। হ্যাঁ আপা, এই যেন ছোটবেলার আরহাম। তুই নিয়ে আয়শা। আয়শা কোলে নিয়ে আবারও কেঁদে দিলেন। আয়শা, আবার কান্না করছিস কেন? দেখ, আমরা দাদি নানি হয়ে গেছি। হ্যাঁ আন্টি বুড়ি হয়ে গেছেন আপনারা। চুপ বদমাস ছেলে, দুষ্টেমি হচ্ছে। আরাফা হাসছে। ছোট থেকে আরহামের বন্ধু হওয়ার কারণে শায়না আর আয়শার কাছে সে নিজের ছেলের মতোই। দাঁড়া, আরশাদদের সুখবর দেই বলে ফোন হাতে নিলেন শায়না বেগম। আরহাম, তুমি তোমার দাদিকে ফোন করে নিজে জানাও, উনি টেনশন করছেন। আরহাম সায় দিলে ফোন হাতে অন্যদিকে চলে গেল। ঘরে ছোট বাচ্চার আগমন হয়েছে শুনে মেহেরুজা আক্তারের খুশি যেন উপচে পড়ছে। তিনি পারছেন না এখনই হসপিটাল যেতে, কিন্তু ঘরে কেউ নেই বিদায় পারছেন না। তবে আরহামকে আদেশ দিয়েছেন যাতে সে দ্রুত এসে মেহেরুজা আক্তারকে নিয়ে যায়। আরহাম ফোন রাখার পর থেকে একই জায়গায় দাঁড়িয়েছে। তার কেমন যেন ভিন্ন অনুভূতি হচ্ছে। আরহাম নিজের দিকে আগাগোড়া চোখগুলি স্ক্যান করলো। তারপর আবার ফোনের সেলফি ক্যামেরা অন করে নিজেকে দেখছে। তার এসব কাণ্ড কারখানার মাঝে আরাফ এসে হাঁচি আরহামের মাথায় গাঁটটা দিয়ে বলল, কিরে বাচ্চার বাপ, এখানে কি করছিস? এই দেখ তো আমাকে কেমন লাগছে। একদম আলিশার ললাটের মতো লাগছে।
ললাত আবার কি? ললিতের মিল ভার্সন। শালা হারামি, সত্যি বলছি তোকে একদম আলিশার ললাতের মতো লাগছে রে, বলেই হাসতে লাগলো আরাম। এই বেটা সিরিয়াস হ, আর আমায় কেমন লাগছে বল? বেটা রুপি বেটি লাগছে। আর হাম ফা দিয়ে একটা লাথি দিল আরাফকে। এই কী করছিস? থাম। এসব কেমন উত্তর? তো তুই মাইয়াদের মতো কেমন লাগছে বারবার জিজ্ঞেস করছিস কেন? আরহাম যেন এবার গুরু গম্ভীর হলো, গলা খাকারে দিয়ে বলল, না মানে বাবা লাগছে নাকি সেটা জিজ্ঞেস করছি। লাগছে তো, বলে আরও হাসতে লাগলো আরব। সিরিয়াস হ আরব, আমি সিরিয়াসই আছি। তুই নিজেই পাগলামি করছিস, সেখানে পাগলামির কী আছে? তোর কি ডেলিভারি হয়েছে? আবার আগে উত্তর দে না, তাহলে তোকে আলাদা লাগবে কেন? সবসময় যেমন লাগে এখনও ঠিক তেমনই লাগছে। না মানে কেউ আমাকে বাপ বলে ডাকবে, এটা ভাবতেই কেমন অদ্ভুত ভালো লাগছে ভাই। এখনও ডাকার বয়স হয়নি, যখন ডাকবেন তখন এসব ভাবিস। এখন চল, ওইদিকে সবাই তোর অপেক্ষায় আছে, বলে আরহামকে সাথে করে নিয়ে গেল আরাফ। আলিশাকে কেবিনে শিফট করেছে প্রায় 1 ঘন্টা হবে। আয়শার শাইনা এতক্ষণ আলিশার সাথেই ছিল, তবে আরহাম এখনো আসেনি দেখা করতে। আলিশার জ্ঞান ফিরেছে 15 মিনিটের মতো হবে। এর মধ্যে সে তেমন কথাবার্তা বলেনি, শুধু হুহা উত্তর দিচ্ছে আর কেবল বাবুর কথা জিজ্ঞেস করছে। শাইনা বেগম জানালেন বাবুকে কিছু টেস্টের জন্য নিয়ে গেছে, তবে একটু পরেই দিয়ে যাবে। পুতুল শোন। আলিশা তাকাতে আরহাম এসেছে। আলিশা শুনলো, তবে কোনো প্রত্যুত্তর করেনি। বাবুকে কিন্তু সবার আগে আরহামই কোলে নিয়েছে। আলিশার তাও চুপ। শায়না আর আয়েশা একে অপরের দিকে তাকালো, তারপর আলিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে সোজা কেবিন থেকে বের হয়ে গেল। শায়না বাইরে বেরিয়ে আরহামকে খুঁজতে লাগলো। আজ এই ছেলের একদিন তো আমার একদিন। আবার শান্ত হও, আজকের মতো দিনে এমন কেন করছো? আলিশার এই সময় আরহামের পাশে থাকার সবচেয়ে বেশি দরকার ছিল, কিন্তু এই ছেলের কোনো খবর নেই। আরহাম কিন্তু এসেছে, শেষ মুহূর্তে এসেছে। বাদ দাও না আপা। কেন বাদ দেবো ছোট? এখনও তার কোনো খবর নেই, আর না এসেছে পুতুলের সাথে দেখা করতে। আয়শা আর কিছুই বলেনি, সে বুঝে গেছে আজ আরহামের রেহাই নেই। শায়না আর আয়েশার সামনে এগুতেই দেখতে পেল আরহাম বেঞ্চের উপর বসে মুখে হাত দিয়ে আর আরাপ পাশে কোমরে হাত দিয়ে মিটিমিটি হেসে চলছে। শায়না এসে আরহামের কান মুচড়ে দিল। আর মা ছাড়ো, এখানে কি করছিস শতক ছাড়া? তাহলে কোথায় থাকবো? পুতুলের কাছে। আহা আপা, হচ্ছে কি এসব? ছাড়ো ওকে, বলে আরহামকে ছাড়িয়ে দিল আয়েশা। আন্টি ছাড়ালেন কেন? আবার ধরেন। বদের হাড্ডি, চুপ কর। পুতুলের কাছে এখনো যাসনি কেন? নতুন আব্বা লজ্জা পাচ্ছে তাই, বলে আরাফ আবার হাসতে লাগলো। শায়না আর আয়েশা অবাক হয়ে তাকালো আরহামের দিকে। লজ্জা কিসের জন্য পাচ্ছিস? তুই কি নতুন জামাই? আরহাম মুখ নিচু করে রেখেছি। কিরে বল। ওই সে মা মানে কি মানে করছিস বল, কিসের জন্য লজ্জা পাচ্ছিস? লজ্জা লাগছে, সেটা কেন লাগছে তাই জিজ্ঞেস করছি। ওই মানে বাবুর জন্য। সোজা সাপটা বল, না হলে এবার কান মলে দিব। আহারে আন্টি, বেচারা নতুন আব্বা লজ্জা পাচ্ছে বলতে। আমিই বলছি, বলো বাবা। আরহাম আলিশার সামনে যেতে লজ্জা পাচ্ছে, কারণ সে বাবা হয়েছে। কি মানে কি এসবের? আরহাম বড় বড় চোখ করে তাকালো আরাফের দিকে। আন্টি দেখেন কিভাবে তাকাচ্ছে আমার দিকে, বলে শায়নার পিছনে গিয়ে দাঁড়ালো। ওদিকে কি? হ্যাঁ, এদিকে তাকা। আরহাম তার মায়ের দিকে তাকাতেই আবার লজ্জা পেল। শায়না বেগম যেন আকাশ থেকে ফিরল। এই ছেলে কি তাকেও লজ্জা পাচ্ছে নাকি? কিরে তাকা। আরহাম মুখ নিচু করেই আছে। কি তুই কি আসলে লজ্জা পাচ্ছিস? আরহাম চুপ। ও মা, এই ছেলের দেখি লজ্জা আছে। আমি তো এতদিন ভাবতাম এর মতো বেশরম ছেলার একটাও নেই। আহা আপা, এইভাবে কেন বলছো? নতুন নতুন বাবা হয়েছে তাই লজ্জা পাচ্ছ। ছোটো মা, তুমিও মজা নিচ্ছ? আয়শা হাসছে। এখনই এই অবস্থা, যখন তোর ছেলের মুসলমানি হবে তখন তো বোধ হয় তোকে খুঁজে পাওয়াই যাবে না। আরাফ এটা শুনে হেসে ঢুলে পড়ছে। আর মায়ের কথা শুনে আবার লজ্জা পেল। তারপর বলল, আমি কেন লজ্জা পাবো তখন? কারণ তুই তখন এখনই পুতুলের কাছে গেলে আমি তোর ছেলের সাথে আবার তোর মুসলমানি করাবো। মা। আরাফ হাসতে হাসতে সব কিছুর ভিডিও করছে, আর আয়েশা আঁচলে মুখ লুকিয়ে হাসছে। আরহাম অগত্যা চলে গেল কেবিনের দিকে। আরহাম যাওয়ার পর শাহিনও হেসে দিল। আলিশার কেবিনের সামনে গিয়ে আরহাম আবার দাঁড়িয়ে গেল। কিভাবে আলিশার সামনে যাবে সে?
তার কেন জানি বড্ড লজ্জা লাগছে, কিন্তু মায়ের কথা মনে পড়তেই সোজা কেবিনে ঢুকে পড়লো। আলিশা চোখ বন্ধ করেছিল, কিন্তু দরজা খোলার আওয়াজে চোখ খুলে তাকালো। আরহামকে দেখতে পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আলিশাকে দেখতেই যেন আরহাম এর সব লজ্জা পালালো। তার আলিশার মুখটা কেমন শুকিয়ে গেছে, বুকটা দক করে উঠল তার। আরহাম আলিশার পাশে গিয়ে বসলো, আদরের সহিত চুমু খেলো তার লিসার কপালে। আলিশার চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। আরহাম সেখানেও ঠোঁট ছড়িয়ে দিল, তারপর ওকে মুখে, ঠোঁটে, সবখানে। আলিশা টু শব্দও করে না। আরহাম এবার আলিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। আলিশা এখনও অনেক দুর্বল, তাই আরহামকে সরাতে পারছে না, তবে হাত দিয়ে হালকা ধাক্কা দিচ্ছে। কিন্তু আরহাম তো নাছোড়বান্দা, সরো। একদম না। কেন এসেছ? কেন আসবো না? যেখানে গিয়েছিলে সেখানেই যাও, আমাদের পাশে আসবে না। আমাদের বলতে? আমার আর আমার মিনি গন্ডারের পাশে। মিনি গন্ডার টাকার? আমার? তাহলে আমি কে? ভাড়াটিয়া। মিনি গন্ডারকে কি ভাড়া নিয়েছিস আমার থেকে? আমার বাচ্চা কেন আমি ভাড়া নেব? তাহলে ভাড়াটিয়া কেন বলছিস? কারণ আমরা তোমায় চিনি না। না চিনলে তুই মা হয়েছিস কেমনি? এমনি এমনি। আমি দিয়েছি তোকে তোর মিনি গন্ডার। সরো এখান থেকে। সরবো না। যাবি নাকি চিল্লাবো? চিল্লানোর শক্তি আছে? ফায়দা নিচ্ছিস এর? আবার তুই তোকারি করছিস? 100 বার করবো। কি করবি তুই? বেশি কিছু না, শুধু এখানে মিনি গন্ডারের ছোট ভাই বোনকে এনে দিব। আলিশার পেটে হাত দিয়ে বলল আরহাম, আগে একটাকে সামলিয়ে নিজে বড় হও। আমাদের বড় করার জন্য তুই আছিস তো? হ্যাঁ, আমি তো তোদের চাকরানি না, আমাদের রাজরানি। দূরে সরতে বলেছি, না সরলে কিক দিব। আমার ছেলে দেখি তোকে কিকে দেওয়ার ভালো ট্রেনিং দিয়েছে। আলিশা এবার চুপ করে রইল। আরহাম আবার আলিশাকে জড়িয়ে ধরল শক্ত করে। সরি। চাই না তো সরি। আর হবে না এমন। মাফ করে দে জান। ছাড়ো আগে। না, আগে বল সরি অ্যাকসেপ্ট করেছিস। আমার তোমাকে দরকার ছিল। আমি জানলে তোকে কোনো দিন ছেড়ে যেতাম না। মানা করেছিলাম আমি। আর হবে না এমন। তুই যেতে মানা করলে আর যাব না। আলিশা কান্না করছে। আজকের দিনে কান্না মানায়? আলিশা তাও কান্না করছে। আবার হ্যাপি বার্থডে গন্ডার। আরহাম অবাক হয়ে তাকালো। তোর মনে আছে? কোনো দিন বলেছি? কিন্তু এবার এমন সিচুয়েশনে? আমার শুরু থেকেই মনে ছিল, পেন না উঠলে ফার্স্ট উইশ আমিই করতাম। ফার্স্টটা না করলেও বেস্ট উইশ এবং লাইফের বেস্ট গিফট তুই আমাকে দিয়েছিস। কেমনে? এই যে আমাকে এমন মুহূর্তে উইশ করেছিস। আর গিফট? আমার বার্থডের দিন আমাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর ফিলিংসের সাথে পরিচয় করিয়েছিস। আমাকে বাবা বানিয়েছিস। এটা কোনো গিফট হলো? লাইফের বেস্ট গিফট, যেটার আর কোনো অল্টারনেটিভ নেই। খুশি হয়েছ? এতটা বেশি হয়েছি যতটা ভেবেও দেখিনি। ওকে দেখেছ? জানিস এত ছোট্ট হয়েছে। হাত দিয়ে দেখালো আরহাম। কোলে নিয়েছ? সবার আগে নিয়েছে। আমার লাগছিল যদি হাতের পাক দিয়ে পড়ে যায়। আলিশা হেসে দিল এটা শুনে। কেমন হয়েছে? একদম লাল টমেটোর মতো। এত ছোট ছোট চোখ আর নাক তো আরও ছোট। বাবুরা ছোটই হয়, কিন্তু অনেক বেশি কিউট। একদম আমার মতো। তোমার মতো না, আমার মতো কিউট হবে। না, একদম আমার মতো হয়েছে। মা, ছোট মাও বলেছিল। আমি মানি না। তুই দেখেছিস? ডেলিভারির পরে একবার দেখেছি, তবে কোলে নিতে পারিনি। কোলে নিলে বুঝবে, একদম আমার মতো হয়েছে। বাফ বেটা। ওদের কথার মাঝে নার্স বেবিকে নিয়ে ভেতরে এলো। বাবুকে কোলে দেবো নাকি দোলনায়? আমি নেব। পারবি? আরহাম আলিশাকে উঠে বসতে হেল্প করলো। নার্স আস্তে করে বাবুকে আলিশার কোলে দিল। আলিশা যেন বিশ্বাস হচ্ছে না এই ছোট ছানাটা তার। এই তো একটু আগেই যেন তার ফেটে ছিল, আর এখন কোলে। আলিশার চোখ দিয়ে পানি পড়ছে। আমার জান বলে বাবুর মাথায় আদর এর পরশ দিল আলিশা। তাহলে আমি কি গন্ডার? আর এটা? বাবুর দিকে ইশারা করলো আরহাম। আমাদের মিনি গন্ডার। দুজনে একসাথে হেসে বলে উঠল। কেটে গিয়েছে 2 দিন। আজ আলিশাকে ডিসচার্জ করে দিবে। এর মধ্যে বেহরুজার আক্তার আর আরহাম আলিশার কাছে বন্ধুরা এসে দেখে গিয়েছে বাবুকে। আমার আর ভালো লাগছে না এখানে। কবে যাব বাসায়? আজকেই যাব মা। আরহাম ডিসচার্জ ফর্মালিটি কমপ্লিট করতে গিয়েছে। শাইনা বাড়ি ফিরে
গিয়েছে। ঘরের আলো আর সবার ছোট প্রাণ আজ প্রথম বাসায় আসবে, তাই আয়োজন করতে আগে থেকেই চলে গিয়েছে। আর আয়েশা থেকে গিয়েছে আলিশার কাছে। আলিশার কোল থেকে বাবু হঠাৎ কেঁদে উঠলো। তার খিদে পেয়েছে। আলিশা, ওকে খাইয়ে দে। খিদে পেয়েছে ওর? উফ মা, একটু আগেই তো খাইয়েছি, এখন আবার? আয়েশা বড় বড় করে চোখ করে আলিশার দিকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? ছোট বাচ্চাদের একটু পর পর খাওয়াতে হয়। একটু পর খাওয়াই আলিশা। আচ্ছা দাও। আয়েশা আলিশার কোলে বাবুকে দিতে বাবু চোখ পিটপিট করে মায়ের দিকে তাকালো, আবার মুখ কুঁচকে ফেলছে, যেন মাকে বুঝাচ্ছে তাকে এখনো খাবার কেন দেওয়া হচ্ছে না। কি এভাবে তাকাচ্ছিস কেন? বাবু মায়ের বুকে তার নাক ঘষছে। এই তোকে এত মাস পেটে রাখলাম, তুই আর চেহারা পেয়েছিস কার? তুই তো তোর বাপের চেহারা মির্জাফর, আর তুই ঘসিটি বেগম। আরহাম কেবিনে প্রবেশ করতে করতে বলল, আবার শুরু করেছিস তোরা? আর আলিশা, তুমি বাবুকে না খাইয়ে এসব কি আবল তাবল বকছো? মা ও বোধ হয় খাবে না, দেখো কেমন করে তাকিয়েছে। ও খাবে। মার কোলে বলে শান্ত হয়ে আছে। আচ্ছা হেল্প করো, একা পারবো না আমি। আয়শা যেই না হেল্প করতে যাবে তখনই তার ফোন বেজে উঠল। নিয়াজ সাহেব কল দিয়েছেন। আরহাম তাকে বলল কল রিসিভ করতে, সে না হয় আলিশাকে হেল্প করবে। আয়শা আরহামের কথা মতো ফোন নিয়ে কেবিনের বাইরে চলে গেল। আলিশা আরহামের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি, তুমি হেল্প করবে আমায়? কেন, কোনো সন্দেহ আছে? লাগবে না, মা এসে করবে। কেন, আমি করলে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। সেটা কেন? তোমার নিয়ত খারাপ তাই। আমার নিয়ত ভালো থাকলে এই ছোট গন্ডা তোর কোলে থাকতো না। ছি, নাটক বন্ধ কর। আমার ছেলের খিদে পেয়েছে, নার্সকে ডাকো। কেন, আমি আছি তো। না, আমার হেল্প নিব, তোমার হেল্প নিব না। এই এই বাই এনি চান্স তুই কি লজ্জা পাচ্ছিস? আলিশা উত্তর করলো না। আমার বাচ্চার মা হয়ে আমার থেকে লজ্জা? আরহাম হো হো করে হেসে উঠল। হ্যাঁ, যেমন ডেলিভারির পর তুমি আমার কাছে আসতে লজ্জা পাচ্ছিলে। আরহামের হাসি এটা শুনে বন্ধ হয়ে গেল। তোকে এই কথা কে বলেছে? বলেছে একজন, নিশ্চয়ই আরাফ, তাই না? ভিডিও দেখিয়েছে। এই শালাকে আমি পেয়েছি। এই আমার ভাইকে কিছু বলবে না, তোর ভাইয়ের গোষ্ঠী উদ্ধার করব ধারা। এদের কথোপকথনের মাঝে বাবু আবার কেঁদে উঠল। আলিশা এবার বেশি হচ্ছে, ওর খিদে পেয়েছে। আরহাম কণ্ঠে রাগই শোনালো। আলিশার এবার মায়া লাগলো। তার ছোট্ট ছানা কেমন করে কাছে, তার দেখে মায়া লাগলেও থামাচ্ছে না। কি, থামাওকে না? কেন? দেখো ও কান্না করলো, কত কিউট লাগে, একদম লাল টমেটো। আলিশার বর্ণনা শুনে আরহামও বাবুর দিকে তাকালো। হ্যাঁ তাই তো, কাঁদলে একদম লাল টমেটো লাগে। আহা, এ তো কিউট বাচ্চা, কেমনে হয়েছে তার? তাদের দুজনের পর্যবেক্ষণের মাঝে বাবু আবারও চিৎকার করে কেঁদে উঠল। এবার যেন দুজনেরই হুঁশ ফিরল। আলিশা এবার সংকোচ না করে আরহামকে বলল হেল্প করতে। একটু লজ্জা পেলেও আলিশা সামলে নিল সব। আর আরহামও যথেষ্ট সাপোর্ট দিয়েছে আলিশাকে। বাবুর মুখ বরাবর দিতেই তার কান্না থেমে গেল। তার মার বুকে আদুরে ভঙ্গিতে মুখ কুচকে খেতে লাগলো। ছেলের কান্না থেকে শান্ত রূপ দেখতে আরহাম বাঁকা হাসি দিয়ে বলল, বাক্কা বেটা, ঠিকই নিজের অধিকার বুঝে নিতে জানে। আলিশা প্রথমে না বুঝলে একটু পর আরহাম এমন ডাবল মিনিংয়ের কথা বুঝে আসতে লজ্জায় মুখ নামিয়ে ফেলল। আলিশা, খাইয়েছিস বাবুকে? আয়শা ফোন হাতে ডুকতে ডুকতে বলল, ছোটো মা তুমি একটু থাকো, আমি গার্ডকে পাঠাচ্ছি সব জিনিসপত্র গাড়িতে নিতে, তুমি বুঝিয়ে দিও কি কি নিতে হবে। ঠিক আছে। আরহাম চলে গেল নিচে। বাবার সাথে কথা হয়েছে? তোর বাবার তো তোর সইছে না নাতিকে দেখার জন্য, পারলে এখনই উড়ে উড়ে চলে আসে। কবে আসবে বাবারা? কালকের ফ্লাইট। বায়ার নীলাফু আসবে না? আর সাদার নীলিমার কথা শুনতে আসার মন খারাপ হয়ে গেল। হতাশার শ্বাস ফেলে বলল, কথা হয়েছিল কাল, কি বলেছে? নীলিমা অনেক করে আসতে চেয়েছেন, তবে আরশাদ রাজি না, কারণ এখন বাবুকে দেখলে নীলিমার আরও খারাপ লাগবে, তাই বলে আসবে না। আসবে বলেছে মাস দুয়েক পর। ততদিনে নীলিমাকে একটু সময় দিতে চাচ্ছেন, যাতে এই রিয়াক্টটা না করে বসে। আমি আজই আলিশার কাছে যাব। পাগলামি করো না নোমান, ওর ছেলে হয়েছে 2 দিন আগে, এখন এক বাচ্চার মার জন্য এসব পাগলামি করার মানে নেই। ও 10 বাচ্চার মা হলেও আমার ওকেই চাই ড্যাড। তোমাকে আমি আরও সুন্দরী মেয়ে এনে দেবো, আমার চাই না, আমার শুধু আলিশাকেই চাই। এসব করে কেন খানদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করতে চাইছো? তারা জানলেই তো খারাপ হবে। কি বলতে চাচ্ছ? যদি আরহাম আলিশার বিয়ে আর বাচ্চার কথা মিডিয়া জেনে যায় তবে? ভুলে এই কাজ করবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নোমান শুনেও শুনল না, শীষ বাজাতে বাজাতে চলে গেল নিজের রুমের দিকে।
ভোর 6টা বাজে। আরহামের ফোনের অ্যালার্ম বেজেই চলছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। সে এখন ছেলেকে জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে রয়েছে। আরহামের অ্যালার্মে তার ঘুম না ভাঙলেও আলিশার ঘুম ভেঙে গিয়েছে। সে উঠে আরহামের অ্যালার্ম বন্ধ করলো, তারপর চুলগুলো হাত খোপা করে বাপ ছেলের দিকে তাকালো। আরহাম এক কাত হয়ে শুয়ে আছে, তার আদরের ছোট ছানা বাবার বুকে ভিতর ঢুকে আছে। এই এক দেখায় কেউ বলতে পারবে যে এখানে কোন বাচ্চা, কারণ আরহাম এমনভাবে জড়িয়ে আছে যে বাচ্চাকে ঠিকঠাক মতো দেখাই যাচ্ছে না। তবে আলিশা জানে তার রাজপুত্র এখানেই আছে, তার বাবার বুকের ভেতর। এটা তাদের নিত্যদিনের ঘটনা। রাতে ছেলে মায়ের বুকে ঘুমালো, এরপর কীভাবে যেন আরহামের বুকে চলে যায় টেরই পায় না। এসব ভাবতে ভাবতে আলিশা উঠে গেল। আরহামের কাছে গিয়ে ডাকতে লাগলো, এই উঠো, কয়টা বাজে দেখো। উফ, ঘুমাতে দে, কয়টা বাজে দেখো আগে। উফ, যা এখান থেকে। রাতে ছেলে ঘুমাতে দেয় না, দিনে মা। এই মা ছেলে মিলে আমাকে শান্তি দিবে না। কি বিড়বিড় করছো? আরহাম উত্তর করলো না। সে তো আবার ঘুমে তলিয়ে। আলিশা এবার আরহামের চুল টেনে ধরলো। গন্ডার, এর ঘরের গন্ডার, এখনই উঠ। এই চুল ছাড়, উঠছি, আগে উঠ। আরহাম না পারছে আস্তে ধীরে ছেলেকে পাশে শুইয়ে দিয়ে উঠে বসলো। উঠে আলিশার দিকে তাকিয়ে তার পিঠে এক ঘা বসিয়ে দিল। আহ, করছো কি? চুল টেনেছিস কেন? মেরেছ কেন? সুদ বল, গন্ডারের বাচ্চার মা। আলিশা পিঠে মালিশ করছে। হয়েছে, আর নাটক করতে হবে না। এত জোরে মারিনি, সরো তুমি। এত সকালে কেন উঠিয়েছিস? তুমি জানো না কেন? কেন? আরহাম ঘুমের ঘরে সব ভুলে গিয়েছে। আজ ঈদ, আর একটু পরে সবাই ঈদের নামাজে যাবে, আর তুমি এখানেও শাওয়ার নাওনি। আরহামের যেন হুঁশ ফিরল। এই রে, আর একটু দেরি হলো তো সবাই তাকে ফেলেই চলে যেত। যাও, শাওয়ার নিয়ে আসো। ছেলেকে তুমি যাও, ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আরহাম চলে গেল। এদিকে আলিশা তার সানার কাছে এগিয়ে গিয়ে চুমু হাঁকলো। উঠে যান পাপ্পা, আজ বাবার সাথে নামাজে যেতে হবে। আরহাম, আলিশা সানার বয়স এখন 17 মাস। আরহামের বড্ড শখ, এবারে ঈদে ছেলেকে সাথে করে নিয়ে যাবে। ঈদগার বাইরে গার্ড সামলে নেবে। বাবুকে সে নামাজ পড়ে এসে বাবুর সাথে কোলাকুলি করবে, ছবি তুলবে। তাই আলিশার সাথে অনেক ঝগড়া করে ছেলেকে নেওয়ার জন্য রাজি করিয়েছে। মাম্মা, এই তো মাম্মা আছি, উঠে যান। আলিশা ছেলেকে উঠিয়ে ফ্রেশ করানোর পর খাইয়ে দিয়ে পাঞ্জাবি পায়জামা পরাচ্ছিল। এমন সময় আরহামও বেরিয়ে আসলো। কিরে, তুই আমাকে কপি করছিস কেন? বাব্বা, সেম, আমিও সেম। চুপ কর, সারাদিন সেম সেম করিস কেন? বাব্বা সেম, বাবু সেম। হয়েছে, আর বলতে হবে না, এখন রেডি হ চুপচাপ। আরহাম আরও দেরি না করে পাঞ্জাবি পায়জামা পরে তৈরি হয়ে নিল। বাপ বেটা একই রকম কাপড় পরেছে। আলিশা নিজে পছন্দ করে এনেছে। আব্বা তোলে নিব না কোলে? সারাদিন কোলে কি হাঁটতে পারিস না? নাই, কি পারিস? তুত্তু। হ্যাঁ, খালি পারিস সারাদিন মার তুত্তু। উফ, তুমি আমার ছানাকে জ্বালাচ্ছ কেন? আমি কি করেছি? 17 মাসের বাচ্চার সাথে ঝগড়া করছো? তুই করিস না? হয়েছে, দেরি হচ্ছে, এবার যাও। আরহাম ছেলেকে কুলে নিয়ে আদর করে দিল। চল বেটা, আজ বাপের সাথে নামাজ পড়বি, ওকে দেখে রেখো। ঠিক আছে। আরহাম ছেলেকে নিয়ে বের হতেই দেখলো লিভিং রুমে বাবা, ছোট বাবা আর আরশাদ তাদের জন্য অপেক্ষা করছে। বাবুকে দেখে যেন সবার মধ্যে কাড়াকাড়ি লেগে গেল, কে আগে নেবে। কিন্তু বাবু তার বাবার কোল ছাড়বেই না। এদিকে আসেন মামা, আরশাদ বলে বাবুর দিকে হাত বাড়িয়ে দিল। কিন্তু বাবু কারো কোলে তো যাবেই না, বরং বাপের বুকে মুখ লুকালো। আহা, আমার নাতিটা লজ্জা পাচ্ছে। না ভাই, একটু আসেন না। নাই, সারাদিন এত না নাই করস কেন? নান রুটি খাবি? এই ছেলে আমার নাতিকে একদম বকবে না। এর মধ্যে মেহরোজা আক্তার এসে পড়লো। একে একে সবাই তাকে সালাম করলো, ঈদের শুভেচ্ছা জানালো। কিরে, এইটা দেখি আমার ছোটোবেলার আরহাম। তাই আম্মা, একেবারে আরহামের কফি। শায়নে এসে টেবিলে সামনে রাখতে রাখতে বলল, ঈদ মোবারক মা। ঈদ মোবারক। আলিশা কোথায়? শাওয়ারে গেছে। আপনারা সবাই তাড়াতাড়ি খেয়ে রওনা দিন, আজ রাস্তায় জ্যাম হবে। সবাই সেমাই খেতে বসলো। ঈদের আগে বাড়ির ছেলেদের খালি মুখে যেতে দেন না কেউ। অন্তত সেমাই হলো খেয়ে যেতে হবে, বাকি সব নাস্তা না হয় এসে খাবে। আরহাম একটু একটু করে ছেলেকে খাইয়ে দিচ্ছিল, যদিও বাবু তেমন একটা খাচ্ছিল না, কেবল মুখে লাগাচ্ছে। খেয়ে সবাই রওনা হলো নামাজের উদ্দেশ্যে। আলিশা শাওনি একটা সাদা রঙের গাউন পরেছে, চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছে, হালকা কনসিলার, ব্লাশ আর লিপস্টিক, এই তো তার মেকআপ ফেডান। বাইরে থেকে আওয়াজ আসছে, তার মানে সবাই ঈদের নামাজ থেকে ফিরে এসেছে।
আলিশা বেরিয়ে একে একে সবাইকে ঈদ মোবারক জানালো। বাবু মাকে দেখেই খুলে যাওয়ার জন্য পা দফাদফি করতে লাগলো। খিদে পেয়েছে ওর, খাইয়ে দে। আলিশা বাবুকে নিয়ে রুমে চলে গেল আর আরহাম তাদের পিছু পিছু। এদিকে নীলিমা এই সুযোগে আরশাদকে আড়ালে নিয়ে মোটা অঙ্কের সালামি আদায় করে নিয়েছে। কিছুই তো রাখুনি নীলা, বাকিদেরও সালামি দিতে হবে। তোমার কাছে অভাব নেই, আমি জানি সবারটা আগে আলাদা করে রেখেছো। ওগুলো তো আমার জন্যই, তা বুঝলে কীভাবে? প্রতিবারই এমন করো, তোমায় জ্বালাতে ভালো লাগে আর আমার তোমার থেকে সালামি নিতে। দুজনেই হেসে একে অপরকে জড়িয়ে ধরল। আলিশাকে বেডে রেখে আরহামের কাছে গিয়ে হাত পাতল। আরহাম জেনেও না জানার ভান করছে। কি? আমার সালামি দাও। কিসের সালামি? ঈদের। সর আমার কাছ থেকে, টাকা নেই। আছে জানি, থাকলেও দিব না। কেন? সবাইকে ঈদ উইশ করছিস, কিন্তু আমারটা কই? ওই তো। আচ্ছা টাকা দাও, ঈদ মোবারক। এবার দাও। এভাবে না তো কীভাবে? আরহাম বাঁকা হেসে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁটে ইশারা করল। আলিশা যেন লজ্জা ফেলো। পারবো না। তাহলে সালামিও আমি দিতে পারবো না, এটা আমার অধিকার। ওটাও আমার অধিকার। নিজের ঠোঁটে ইশারা করলো। পারবো না। আচ্ছা তোকে পারতে হবে না, আমারটা আমিই নিয়ে নিচ্ছি। বলেই আলিশার কোমর ধরে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মামা তুতু। বাবুর হঠাৎ আওয়াজে আলিশা আরহামকে এক ধাক্কা মারল। উফ, এই ছোট মরিচ দেখি বাপ মাকে একটু সময় কাটাতেও দিবে না। চুপ করো, ও কি এসব বুঝে? সবই বুঝে। আজ বিয়ে দিলে কাল বাচ্চার বাপ হয়ে যাবে। ওর মাত্র 17 মাস। আরহামের কল আসায় সে ব্যালকনির দিকে চলে গেল। আলিশা বাবুকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিল। আরহাম আসা মাত্র আবার তার কাছে গিয়ে বলল, এবার দাও আমার সালামি। আরহাম বিনা বাক্যে পাঞ্জাবির পকেট থেকে 1000 টাকার ব্যান্ডেল বের করে হাতে দিল। আলিশা তো মহা খুশি। আমাকে কেমন লাগছে? একদম পেতনির মতো। উফ, আজও এমন করবে? আরহাম এবার ভালো করে আলিশার দিকে তাকালো, তারপর বলল, সুন্দর লাগছে, তবে একটা জিনিস মিসিং। কি? দাঁড়া। বলে আরহাম আলমারির দিকে চলে গেল। হাতে কিছু একটা নিয়ে ফিরতে আলিশা বলল, কি এটা? আরহাম বক্স খুলতেই দেখা মিলল রং বেরঙের নানা রকম ছুরি। চুড়ি? কবে এনেছো? এনেছি কোনো এক সময়। আগে দাওনি কেন? আজকের জন্য। পরিয়ে দাও। বলে হাত এগিয়ে দিল আলিশা। আরহাম নিজের মন মতো ছুরি দিয়ে সাজালো নিজের আলিশার হাত। নাও পারফেক্ট। আলিশা আরহামকে জড়িয়ে ধরল। ঈদ মোবারক লিসা, তোমাকেও। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।